খাঙ্কির পুলারা চাইনার কাছে উত্তর কোরিয়ার কাছে সামরিক সক্ষমতা থাকার কারণে তবু বাপ আমেরিকার মতো রাষ্ট্র তাদের দিকে চোখ তুলে তাকাইতে পারে না। বাংলাদেশে দুইজন সিনিয়র সাংবাদিক ইন্ডিয়ার দালালের সাথে আপনাদের পরিচয় করে দিই, যাদের কাছে $234 বিলিয়ন পাচার হয়ে গেলে কোনো সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য $2 বিলিয়ন খরচ করে মাত্র 20টি ফাইটার জেট কিনলে তাদের পিছনে আগুন লেগে যায়, বাংলাদেশে দুর্ভিক্ষে দেখা দেয়। 1 নম্বরে মাহবুব কামাল, আগে তার কথাগুলো শুনে নেন। আমি তো দেখতেছি আমরা, যেমন ধরেন যে কথা মাঝখানে শুনলাম চায়না থেকে কিনবে কি বিমান, কার সাথে যুদ্ধ করবো আমরা, কোন এনিমির সাথে যুদ্ধ করবো, এবং আমাদের ইকোনমি যুদ্ধ এফোর্ড করতে পারে? যুদ্ধ তো শুধু প্রাণহানি ঘটে না, ইট কজেস ড্যামেজ অফ ওয়েলথ অলসো। আমাদের ইকোনমি তো পারমিট করে না যুদ্ধ করা। আমরা যে বিমান যে কিনবো, মানে এটা থেমে গেছে, যদিও কারোবার বোধহয় সুবুদ্ধি খেলছে যে কারণে এটা থেমে গেছে, কারোবার বোধহয় সুবুদ্ধি খেলছে যে কারণে এটা থেমে গেছে। কার সাথে যুদ্ধ করবো আমরা? ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমাদের প্রতিবেশী কার, মায়ানমারের সাথে। এবং ঠিক আছে, আমরা যদি শক্তিশালীও হই, তাহলে আমাদের উই হ্যাভ দি ক্যাপাসিটি টু ফাইট এগেইনস্ট ইন্ডিয়া। সেটা করবো কিনা, আমাদের ইকোনমি সেটা পারমিট করে কিনা, এফোর্ড করে কিনা। এই বুদারে কে বুঝাইবো প্রতিরক্ষা যুদ্ধ কেন করে? আরেকজনে গায়ে পড়ে যুদ্ধ করার জন্য? তাইলে তো চাইনা উত্তর কোরিয়া তাদের কাছে যুদ্ধের সরঞ্জাম কোনো অংশ কম নাই, তারা কয়টা দেশের উপর হামলা করছে। বরঞ্চ খাঙ্কির পুলারা চাইনার কাছে উত্তর কোরিয়ার কাছে সামরিক সক্ষমতা থাকার কারণে তবু বাপ আমেরিকার মতো রাষ্ট্র তাদের দিকে চোখ তুলে তাকাইতে পারে না। প্রতিরক্ষা যুদ্ধের একমাত্র কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, নাকি 20টা ফাইটার জেট দিয়ে ইন্ডিয়ার উপরে হামলা করে দেওয়ার জন্য না। নম্বর 2, গোলাম মাওলা রনি, কথাগুলো একটু শুনে নেন, তখনই বুঝতে পারবেন। মানুষ অনাহারে মরছে, যুদ্ধ বিমান কিনতে চায়, চারিদিক থেকে অভাব, অভিযোগ, দুর্ভিক্ষের যে হাতছানি, সেই হাতছানি প্রবল থেকে প্রবলতার হচ্ছে। যদি সচেতন নাগরিক হন, যার যার অবস্থান থেকে আপনাদের বলতে হবে আপনাদের কি দরকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নাকি বন্দুক, বিমান, কামান? মানুষ অনাহারে মরছে, যুদ্ধ বিমান কিনতে চায়, চারিদিক থেকে অভাব, অভিযোগ, দুর্ভিক্ষের যে হাতছানি, সেই হাতছানি প্রবল থেকে প্রবলতার হচ্ছে। কত বড় জানোয়ার! গত 16 বছরে তারা $234 বিলিয়ন বাংলাদেশের অর্থ পাচার করে নিয়ে গেছে। ওই সময় দুর্ভিক্ষের কোনো চিন্তা ছিল না। ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে 360টা বাড়ি করে ফেলছে। ওই সময় মানুষের খাওয়ানোর কোনো চিন্তা ছিল না। সিঙ্গাপুরের মতো একটি জায়গাতে 50 জন ধনী ব্যক্তির মধ্যে একজন হয়ে গেছে। ওই সময় মানুষের খাওয়ানোর কোনো চিন্তা ছিল না। শুধু এস আলম গ্রুপ 2 লাখ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এই টাকা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। যেই টাকায় শুধু 20টা না, 200+ ফাইটার জেট কিনা যায়। আচ্ছা, চলুন একটু দেখে আসি এই অর্থ বছরে আমরা এবং আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান জিডিপির কত % টাকা এই অর্থ বছরে সামরিক সরঞ্জামে ব্যবহার করতেছি। আন্তর্জাতিক গবেষণা সংস্থা SIPRI এর তথ্য অনুযায়ী পাকিস্তানের তাদের জিডিপি প্রায় 1.97% অর্থ ব্যয় করতেছে। আর আমাদের প্রতিবেশী ভারত, তাদের কাছে কি নাই? এত কিছু থাকার পরও তাদের জিডিপির প্রায় 2% অর্থ ব্যয় করতেছে। আর আমাদের দেশে 0.78% ও 1.1% অর্থ মাত্র। আবার এগুলোর মধ্যেই সকলের বেতন, পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ সবকিছু। এবার একটু চিন্তা